নতুন করে আমরা জনগণকে একটা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের দেখেন একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না, এটা তো সম্ভব না। তো সুতরাং এই সরকারের সাথে আমাদের যে যোগাযোগের বিষয়টা, এটা এমন না যে প্রতিনিয়ত হচ্ছে বা এমন না যে একদম নাই, সেরকম না। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। যদি আসন সংখ্যার ভিত্তিতে হয় তাহলে এটা পুরোপুরি পণ্ডশ্রম। এটা ওই যে উচ্চকক্ষটা হবে নিম্নকক্ষেরই রেপ্লিকা, পুরোপুরি রেপ্লিকা, এবং দলের আধিপত্য আরও নিরঙ্কুশ হবে। কোনো না কোনো দল নিজেকে অটোমেটিক্যালি মনে করছেন উনি অলরেডি গভর্নমেন্ট পার্টি, ওনার নির্বাহী ক্ষমতাটা হ্রাস করে ফেলার একটা প্রসেস হচ্ছে। চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে পারবো কিনা এটা আমি ডাউট। এত বড় একটা অভ্যুত্থানের পরে যদি আমরা যেই রকম আছি সেরকমই থাকি, তাহলে সত্যি আমাদের আর এই রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখার কোনো অধিকার নাই। পিপলের পার্টিসিপেশন নেবেন এবং রিয়েল পার্টিসিপেশনটাকে আপনি কাউন্ট করবেন, কোনো অঙ্কের ইয়ের মধ্যে যাবেন না। এইটা যদি আপনি ভাবনাই রাখেন, তাইলে আপনাকে পিআর এখানে ইন্ট্রোডিউস করতে হবে। খাল যদি আমরা না বাঁচাই, এটা কিন্তু একটা প্রতীকী আবেদন আছে। রামচন্দ্রপুর খাল, সুভাদ্রা খাল, তো এই দুটোরই আমরা কাজ শুরু করেছি। জনগণকেও কিন্তু সচেতন হতে হবে। এখন আপনার এখানে ময়লা নিতে আসে না বলে কি আপনি খালের মধ্যে সব ফেলে দেবেন? তাও তো হতে পারে না। ফলে তাদেরকে নিয়ে নিশ্চয়ই এরা একটা অ্যাওয়ারনেস করবে, তাদেরকে বলবে ময়লা কিভাবে রাখতে হবে। রাতে কেউ যদি এটা চুরি করে ময়লা ফেলে, এটা অ্যাওয়ারনেসের বাইরে, আসলে পুলিশিং করে কিন্তু এটা পসিবল না। তো আমরা অ্যাওয়ারনেস করছি, এবং আমাদের আপনারা দেখেছেন যে এবার কোরবানিতে আমরা কিভাবে একদম টাইমলি শহরটাকে পরিষ্কার করতে পেরেছি, গন্ধমুক্ত করতে পেরেছি।